Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel ইলা কুকিং স্টুডিও। আমি আসছি বাজার করতে। তো বাজার থেকে বিভিন্ন মাছ টাছ দেখে নিজের পছন্দের মাছগুলো বাছতেছি। অনেকেই যেদিন বাজার করেন তার আগের দিন রান্না করে রাখেন, আর আমি যেদিন বাজার করি যতই ব্যস্ত থাকি সেদিন ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। বাজার নিয়ে অনেক কাজ থাকলেও তারই এক ফাঁকে টুপ করে একটু রান্নাটাও করে নিই। আর এমনিতেই তো মাছগুলো অনেক দিনের ফ্রোজেন, তারপর বাসায় এনে রাখলে সেটা আরও ফ্রোজেন হয়। তো এই জন্য আমার একটা প্ল্যান থাকে, যেদিন বাজার করি সেদিন অন্তত দু একটা আইটেম রান্না করে ফ্রেশ ফ্রেশ খাওয়ার। আমরা অনেক ধরনের মাছই বাইরে পাই, তবে সব ধরনের মাছ পাওয়া যায় না। বিশেষ করে যেইগুলো দাঁড়িয়ালা মাছ সেইগুলো আমেরিকায় ব্যান করে দিয়েছে। বোয়াল, আইড়, কাজলি, বাতাসি, রিঠা, এরকম অনেক মাছ। তারপরে আবার দেখা যায় কোথাও কোথাও আইড় মাছটা চড়া দামে পাওয়া যায়, যেমন $15-20 পাউন্ড। যাই হোক, তো আমি কিছু মাছ নিয়ে নিলাম। কিছু কিছু মাছ আমি দোকান থেকেই, বড় মাছগুলো দোকান থেকেই কেটে নেই বিশেষ করে। তারপরে যদি কখনো শখ হয় যে আমি একটু ইলিশ মাছ কাটবো, সেইটা হয়তো দুই একটা বাসায় নিয়ে যাই। তো বাজার করে স্ট্রলার দিয়ে বাসায় নিয়ে আসলাম। একদম ঘরের ভিতরে বাজারগুলো রেখে আবার স্ট্রলারটা আমি দোকানে দিয়ে আসবো, কারণ এই যে এতগুলো বাজার আমি সাথে করে নিয়ে আসলাম, এটাই তো অনেক উপকার। তো বাজার রেখে আবার এটা এখন দিয়ে আসতেছি। দিয়ে এসে আমি আজকে মাছটা রান্না করব। প্রথমে লবণ দিয়ে রেখে দিচ্ছি। এটা রিঠা মাছ। পেঁয়াজ পাতা দিয়ে রিঠা মাছ ভুনা অনেক বেশি মজা। আর মাছটা লবণ দিয়ে কিছু সময় রাখতে পারলে মাছের বাজে একটা গন্ধ সেটা থাকে না। আর মাছটা লবণ দিয়ে রেখে আমি মাছ রান্নার অন্যান্য জিনিসগুলো রেডি করে ধুয়ে বেছে কেটে নিব। মাছগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হবে রান্না করলে খেতে। তো একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এটা যদি একদম আমাদের দেশের নদী থেকে ধরা হতো তাহলে আমি এটা একদম এমনি রান্না করতাম, ভাজতাম না। আর ভাজলে মাছের যাতে গন্ধটা, বাজে গন্ধটা না থাকে, তাই মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমার ছেলে মেয়ের খুব পছন্দের। রান্নার জন্য মাছ তুলে এখান দিয়ে দিলাম তেল, আস্ত জিরা, শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো কিছু সময় রান্না করে নিচ্ছি। আর মাছগুলো তো তুলে নিলাম একটা হাঁড়িতে। এখন দিয়ে দিলাম আদা, রসুন, মরিচ, হলুদ। আমি হলুদটা কমই দিই, মরিচটা ঝাল বেশি খাওয়ার জন্য একটু বেশি দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। মরিচ যদি দেই 2 চামচ, তাহলে হলুদ দিই 1 চামচ। বেশ কিছু কাঁচা মরিচ আর পাকা কাঁচা টমেটো দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে এখানে দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এইভাবে একবার রান্না করে দেখবেন, মাছটা খেতে হবে অসাধারণ। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়েছি। রান্নার শেষের দিকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। চুলাটা অফ করে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করলাম। আশা করব আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। একটুও ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার রান্নার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে ফলো বাটনটা অন করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি আপনাদের সাথে আমেরিকা থেকে আমার কিচেনে যা রান্না হয় এগুলোই শেয়ার করি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।